বিদ্যমান যে পরিস্থিতি তার উপর ভিত্তি করে প্রধানমন্ত্রী ভাষণ দিলেন। বিভিন্ন গণমাধ্যম নানা রকম শিরোনাম করেছে। কোটা আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের কথা তিনি বলছেন যে শিক্ষার্থীদের যে আদালতের উপর আস্থা রাখতে, আদালত হতাশ করবে না। কিন্তু প্রধানমন্ত্রীর এই ভাষণের মধ্য দিয়ে কি সংকট কাটলো বা তার কোনো ইঙ্গিত কি আছে? ইঙ্গিত নেই। বাংলাদেশের যে সরকারের বিচার বিভাগীয় তদন্ত কমিশন করুক আর আদালতের মাধ্যমে নিরসনের চেষ্টা করুক না কেন, ভরসাটা কোথায়? অন্তত সরকারের বডি ল্যাঙ্গুয়েজ কি তাই বলে? যেমন গত দুদিন থেকে পুরো ঘটনাটা ষড়যন্ত্র, নাশকতা এই হিসেবেই প্রতিপন্ন করার চেষ্টা চলছে। শিক্ষার্থীদের যে আন্দোলন, কোটা আন্দোলন, কোটার দাবিতে যে তারা আন্দোলন করছে, কোটা বাতিল বা সংস্কারের দাবিতে, এই কথাটি কিন্তু আওয়ামী লীগ কি এই পর্যন্ত কখনো স্বীকার করেছে? কেউ স্বীকার করেনি। তারা বারবার বলার চেষ্টা করছে এই আন্দোলন রাজনৈতিকভাবে পরিচালিত হচ্ছে। ওবায়দুল কাদের তো বলছেন যে লন্ডন থেকে তারেক রহমানের ইন্ধনে, পরিচালনায় এই কোটা সংস্কার আন্দোলন চলছে। এর বিপরীতে প্রধানমন্ত্রী কি ভিন্ন কোনো কথা বলেছেন? তিনি কিন্তু যে ভাষণের কথাগুলো যা, আর কদিন আগে যে সংবাদ সম্মেলনে যা বললেন তার সাথে কিন্তু কোনো একটা মিল নেই। আজকে তিনি বলেছেন যে যেহেতু বিষয়টি সবার মনে দাগ কেটেছে, যেই হারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নির্যাতন চালানো হলো, নিপীড়ন চালানো হলো, মারপিট করা হলো বহিরাগতদেরকে দিয়ে, এই ঘটনায় সব শ্রেণী পেশার মানুষ ক্ষুব্ধ, ব্যথিত। সেই কারণে তিনি এই ঘটনার নিন্দা করছেন বা তদন্তের কথা বলছেন। কিন্তু আবু সাইদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একেবারে সামনে থেকে যে পুলিশ গুলি করে মারল, সেই পুলিশকে চিনতে কি সরকারের বাকি ছিল? তাৎক্ষণিকভাবে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? তাৎক্ষণিকভাবে কি যেই বিশ্ববিদ্যালয়ে যারা গুলি চালালো সেই একদম গোল চিহ্ন দিয়ে দিয়ে গণমাধ্যমগুলি দেখিয়ে দিল তাদের নাম, পরিচয়, সবকিছু, তারা কি গ্রেপ্তার হয়েছে? সেসবের বিরুদ্ধে কি পুলিশের কোনো অ্যাকশন হয়েছে? হয়নি। বরং কি দেখা গেল, গতকালকে রাত 12:30টার দিকে বিএনপি অফিসে অভিযান, সেখানে ককটেল পাওয়া গেল, লাঠিসোঁটা পাওয়া গেল। রুহুল কবির রিজভী বলছেন নাটক, এগুলি সরকার নিজেরাই সেগুলি সাপ্লাই করে নিজেরাই নিয়ে যেয়ে নিজেরাই বলছে যে এগুলি পাওয়া গেছে। এগুলির উপর আস্থা নেই। তার মানে এই ভাষণও আমার ধারণা যে শিক্ষার্থীদের মনে আশার সঞ্চার করবে তেমন কিন্তু কোনো দিক নির্দেশনা হলো না। যে নারকীয় হত্যাকাণ্ড চললো একেবারে সামনে থেকে গুলি করে, তারও বিচার হবে না। একেবারে তার ব্যাপারে যে বিচার হবে, তদন্ত হবে সঠিকভাবে, তার কোনো ভরসা কেউ করে কিনা আমার মনে হয় যে অনেকেই করবে না। তিনি বলছেন, দেখেন, আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন তারা যেন উপযুক্ত শাস্তি পায় সেই ব্যবস্থা নেওয়া হবে। কই? 7 জন আটক হলো বিএনপি অফিস থেকে। শ্রাবণ বলছে তাকে বাসা থেকে নিয়ে এসছে ডিবি, নিয়ে এসে অফিসে ছিল, এটা দেখানো হয়েছে। তো বাসা থেকে নিয়ে এসে অফিসে আটক করা হচ্ছে, অফিসে যারা ছিল তাদেরকে আটক করা হয়েছে। তো যারা একেবারে ছবি তো পরিষ্কার, তাদের হাতে মাথায় হেলমেট, হকি স্টিক, লাঠি, ছোটা, ওই তাদের বিরুদ্ধে কোনো অভিযান যদি চালানো হতো তাহলে প্রধানমন্ত্রী এই বক্তব্যটা প্রাসঙ্গিক হতো যে এরা যেই হোক না কেন তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। কেমনে? লক্ষণ বা আলামত তো কোনোভাবেই কাউকে আশাবাদী করছে না যে না এবার সরকার মাঠে নামছে। সরকার মাঠে নেমে কি করলো? ছাত্রলীগকে দিয়ে, যেটা ওবায়দুল কাদের বললো যে ছাত্রলীগই যথেষ্ট এগুলি জবাব দেওয়ার জন্য, দেখা গেল যে ছাত্রলীগ যথেষ্ট না। পুলিশ, বিজিবি, যত রকম বাহিনী আছে সীমান্ত ছেড়ে চলে আসছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সীমান্তে। সেখানে সে যেভাবে সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ধরনের চড়া হয়ে সাউন্ড গ্রেনেড মারছে, টিয়ার গ্যাস মারছে, এগুলি কি প্রমাণ করে
যে এগুলির নিরপেক্ষ তদন্ত হবে, বিচার হবে। তাই যদি হতো তাহলে তো সংঘাত গড়াতো না। আজকেই গায়েবানা জানাজার উপর শান্তিপূর্ণ মিছিলের উপরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কিভাবে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হয়। শাহবাগে কি হয়েছিল? শাহবাগে তো ছিল যুবলীগ এবং ছাত্রলীগের সমাবেশ, সেখানে নিক্ষেপ হয়েছে? সেখানে হয়নি। হচ্ছে কাদের উপর? শিক্ষার্থীদের উপর। তো সেই একদিকে এই ধরনের আচরণ, আর অন্যদিকে হবে সুষ্ঠু বিচার তদন্ত। এইটা দেখেন কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল, তা তদন্ত করে বের করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। এটা তো ডিবি সাহেব হারুনও বলছে। প্রধানমন্ত্রীর বক্তব্য আর ভিন্ন কোথায়? কার উস্কানিতে মানে কি সেটা তো বলাই হচ্ছে, সবাই বলছে। যে প্রধানমন্ত্রী যদি মানে চীন থেকে ফিরে এসে যদি ডাক দিতেন, বলতেন যে ঠিক আছে, আদালতের মতন কাজ করুক, আমরা কাজ শুরু করি, মানে যৌক্তিক কোটা সংস্কার করি। কিন্তু না, সংবাদ সম্মেলনে দুইজন সাংবাদিক এক ধরনের মতলবী প্রশ্ন করলো, তাতে সাই দিয়ে যেই বিষয়টা সামনে নিয়ে আসলো, তাকে কেন্দ্র করেই তো আজকে এই উত্তেজনা। রাতের বেলায় যে বিক্ষুব্ধ হলো শিক্ষার্থীরা, এটা কার উস্কানি ছিল বা কোন ঘটনার প্রেক্ষিতে? এটা তার মানে কি পুরো মানে প্রধানমন্ত্রী কিন্তু এতদিন বা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যা বলছেন তার বাইরে কি কোনো খুব একটা বক্তব্য রেখেছেন? আমার বিশ্লেষণে না, তার বাইরে যাননি। কোটা সংস্কার আন্দোলন পরে তার সংঘর্ষের রূপ নেওয়া হতাহতের ঘটনা বর্ণনা দিয়ে বলেন, দুঃখের বিষয় হলো এই আন্দোলনকে কেন্দ্র করে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের উচ্চাভিলাষ চরিতার্থ করবার জন্য বিভিন্ন ধরনের বক্তব্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে। আচ্ছা, দুঃখের বিষয় হলো এই আন্দোলনকে, তা এই আন্দোলন যদি যৌক্তিক হয়, এই আন্দোলনকে কি সম্মান করা হলো? সম্মান তো করা হলো না। নিরীহ শিক্ষার্থীদের উপর কিভাবে সোমবার চড়াও হয়ে মারপিট করা হলো, আরো অনেকগুলো বিশ্ববিদ্যালয় হলো, কোথাও তো হয়নি। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের পর থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হামলা করা হলো, শিক্ষার্থীদেরকে মারপিট করা হলো। কোথায় হস্তক্ষেপ ছিল সরকারের বা আইন শৃঙ্খলা বাহিনীর? কোথাও ছিল না। তারপরে দেখেন যে মানে অর্থাৎ সরকার অনমনীয় মনোভাব, তারা আলোচনা করবে না, তাদেরকে বসবে না, ভিন্ন কোনো সমাধানের রাস্তা দেখাবে না। সেটাকে আবার বলতেছে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের উচ্চবিলাস চরিতার্থ করার জন্য বিভিন্ন ধরনের বক্তব্য, সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে। এই সমস্ত শিক্ষার্থী যারা আন্দোলন করছে কাউকেই পরোয়া করে না। পরোয়াই যদি করতো তাহলে তারা আজকে হলে হলে কি বললো যে না, এখানে কোনো রাজনীতি চলবে না, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির কারণ না। কারণ তারা বিরক্ত হয়ে গেছে। তারা তো বলেনি যে এখানে সব রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার দিতে হবে। তাহলে রাজনীতিকে বাইরে রেখে তারা কোটা সংস্কার যে দাবি, সেই দাবি আদায় করতে রাস্তায় নেমেছিল। সেই আন্দোলনকে কি শান্তিপূর্ণভাবে চলতে দেওয়া হলো? হয়নি। এর দায় বিএনপি, জামাতের। বলছে যে যেহেতু বিষয়টি উচ্চ আদালতে আপিল করা হয়েছে, তাই সকলকে ধৈর্য ধরতে আহ্বান জানাচ্ছি। এই আদালত আর সরকারের মধ্যে কি খুব একটা কেউ পার্থক্য মনে করে? যে সরকার, তিনি তো বললেন যে আমি বিরক্ত হয়ে কোটা বাতিল করছি, হাইকোর্ট তারই প্রতিধ্বনি করলো। তো হাইকোর্ট বাতিল করার পরে ওই প্রধানমন্ত্রী তো বিরক্ত হননি, সংবাদ সম্মেলনে তো উদ্বেগ উষ্মা প্রকাশ করলেন না যে না, সবার সাথে আলাপ আলোচনা করে আমি পরিপত্র জারি করেছিলাম যে কোটা বাতিল। বরং তিনি বললেন যে বিরক্ত হয়ে আমি বাতিল করেছি। তো সেই বাতিলটাই তো করলো হাইকোর্ট। তাহলে এর দায় কার? আন্দোলনের পিছনে দুষ্কৃতিকারীরা আছে জানিয়ে বললেন, অত্যন্ত পরিতাপের বিষয় হলো কিছু মহল এই আন্দোলনের সুযোগ নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাভিলাষ চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের, তা আমার থেকে আর কে বেশি জানে। দেখ, এই বিষয়ে আমি বেশি কিছু বললাম না, কিন্তু কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে কি সম্মান করা হলো? যখন
দেখা গেল যে না, তারা প্রধানমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ হলো এবং তারা চটে গেল, বরং তখন তাদের উপর আক্রমণ করা হলো। তাদের সেই প্রতিবাদের ভাষাটা স্তব্ধ করার চেষ্টা করলো ছাত্রলীগ বহিরাগতদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এনে। একবারও কি সেটি বলা হলো না, বরং কি বলল যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছে। আচ্ছা, চট্টগ্রামের সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে অনেক ছাত্রের হাত পায়ের রক কেটে দেয়। তার মানে এই জায়গাটায় তিনি বললেন কেন, এখানে যেহেতু ছাত্রলীগ আক্রান্ত হয়েছে, কিন্তু সারা জায়গায় যে সারা দেশে যে সাধারণ ছাত্ররা আক্রান্ত হলো সেই ঘটনাটা কিন্তু উল্লেখ হলো না। শুধুমাত্র তিনি বেছে ওই চট্টগ্রামের একটি ঘটনা কথা উল্লেখ করলেন। বললেন যে তাদের উপর লাঠিপেটা ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে একজন মৃত্যুবরণ করেছে, অনেকে মৃত্যুর পথে পাঞ্জা লড়ছে। ঢাকা, রংপুর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ও ছাত্রছাত্রীদের আবাসিক হলে সংযোগ ও ভাঙচুর করা হয়। তার মানে এই কথাটা এখন বলছে যখন নাকি ছাত্রলীগকে বিতাড়িত করা হলো, তাদের হলে হলে যে যখন শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালালো, ব্যর্থতার দায়ে শিক্ষার্থীদের রক্ষার ব্যর্থতার দায়ে যখন ভিসিদের বাসভবন আক্রান্ত হলো, তখন তিনি এটার জন্য রিগ্রেট করছেন। কিন্তু কই, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মূল যেই ঘটনাটা ছিল, সোমবারের ঘটনা, ছাত্রীদের উপর যে নির্যাতন নিপীড়ন, এই দৃশ্যগুলি গণমাধ্যমে আছে, সেই বিষয়ে কি তিনি কথা বলেছেন? সুতরাং আমার যেটা বক্তব্য, যে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু সংকট সমাধানের জন্য খুব বিরাট একটা তিনি স্পিচ দিলেন, সেটি না, বরং একেবারেই ওবায়দুল কাদের দলীয় বক্তব্য যা দিচ্ছেন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে মোটামুটি সেটি প্রকাশ করলেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।